কখনো কি এমন হয়েছে আপনি কাউকে নিজের মানুষ ভেবেছেন, বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, কিন্তু একদিন সেই মানুষটি আপনার হৃদয় এমন একটি ক্ষত তৈরি করেছে যা বছরের পর বছর পেরিয়ে গেলেও শুকায়নি? হয়তো আপনি বাইরে থেকে স্বাভাবিক আছেন, কাজ করছেন, হাসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু গভীর রাতে একা হলে সেই ঘটনাটি আবার মনে পড়ে, সেই কথাগুলো আবার কানে বাজে, সেই মানুষটির মুখ আবার চোখের সামনে ভেসে ওঠে, আর তখন মনে হয় আমি তাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। এটি শুধু আপনার গল্প নয়, পৃথিবীর কোটি কোটি মানুষের গল্প। কারণ মানুষ যত বড় হয় তার জীবনে তত বেশি সম্পর্ক আসে, আর সম্পর্ক যত বাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা তত বাড়ে। প্রশ্ন হলো, যে মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করলে কি আমি দুর্বল হয়ে যাব, নাকি ক্ষমা করার মধ্যেই এমন একটি শক্তি লুকিয়ে আছে যা প্রতিশোধের মধ্যেও নেই? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। শ্রদ্ধেয় দাদু মায়েরা, যদি আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন ভক্ত হয়ে থাকুন, অবশ্যই আমাদের ভিডিওটা দেখুন, জীবনে অনেক কাজে লাগবে। জীবন একটি সম্ভাবনার নাম, প্রতিটি অভিজ্ঞতা শেখার একটি সুযোগ। সত্য, সেবা ও আত্মোন্নয়নের পথে স্বাগতম। মোহিনী নন্দন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। মোহিনী নন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। একজন বৃদ্ধকে একবার একজন তরুণ প্রশ্ন করেছিলেন, আমি একজন মানুষকে বহু বছর ধরে ঘৃণা করি, তাকে ভুলতে পারছি না, কি করব? বৃদ্ধ মানুষটি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু তরুণটির হাতে একটি ভারী পাথর তুলে দিয়ে বললেন, এটা নিয়ে সারাদিন হাঁটো। প্রথম 1 ঘন্টা তেমন কষ্ট হলো না। 2 ঘন্টা পরে হাত ব্যথা শুরু করলো। সন্ধ্যা হতে হতে পাথরটি আর বহন করা যাচ্ছিল না। তখন বৃদ্ধটি বললেন, এই পাথরটি যেমন তোমার হাতকে ক্লান্ত করেছে, তেমনি বহু বছরের রাগ ও ঘৃণা তোমার মনকে প্রতিদিন ক্লান্ত করে দিচ্ছে। আমরা প্রায়ই ভাবি আমি রাগ ধরে রেখেছি, মানে আমি অন্য মানুষটিকে শাস্তি দিচ্ছি, কিন্তু বাস্তবে রাগের আগুনে সবচেয়ে বেশি পুড়ে আমাদের নিজেরই মন। মনোবিজ্ঞানীরা বলেছেন, দীর্ঘদিন ধরে রাগ, ঘৃণা এবং প্রতিশোধের অনুভূতি ধরে রাখলে মানুষের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাব শুধু মনের উপর নয়, ঘুম, রক্তচাপ, সম্পর্ক, এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপরও পড়তে পারে। অর্থাৎ যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছিল সে হয়তো অনেক আগেই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনি আজও সেই দিনের বন্দী হয়ে আছেন। ক্ষমা করার অর্থ কি তাহলে অন্যায়কে সমর্থন করা? একদমই নয়। এই জায়গাটিতেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। অনেকে মনে করেন কাউকে ক্ষমা করা মানে তার ভুলকে মেনে নেওয়া, কিন্তু ক্ষমা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যদি কেউ আপনাকে প্রতারণা করে, আপনি তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু তাই বলে আবার তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই। যদি কেউ আপনার ক্ষতি করে, আপনি তার প্রতি বিদ্বেষ ছেড়ে দিতে পারেন, কিন্তু নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখাও প্রজ্ঞার পরিচয়। ক্ষমা করা মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা নয়, ক্ষমা মানে হৃদয় থেকে বিষ নামিয়ে রাখা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি গভীর সত্য প্রকাশ করেছেন, বিচারের ভার, শাস্তি ভার আপন হাতে নিতে যেও না, অন্তরের সহিত পরম পিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। তিনি আরও বলেছেন, ক্ষমা করো কিন্তু ভুল থেকে শিক্ষা নাও। এই দুটি বাক্যের মধ্যেই জীবনে বিশাল শিক্ষা লুকিয়ে আছে। প্রথম বাক্যে বলা হয়েছে, বিচারের ভার, শাস্তির ভার আপন হাতে নিতে যেও না, অন্তরের সহিত পরম পিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। অর্থাৎ কেউ আপনার ক্ষতি করলে বা কোনো বিবাদ দেখা দিলে নিজের বুদ্ধিমত্তা বা রাগের বশীভূত হয়ে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। বিচারের দায়িত্ব ঈশ্বরের উপর ছেড়ে দিলে নিজের মনের ভার ও শান্তি কমে যায়। সব কিছু চূড়ান্ত ফয়সলা করার অধিকার ও ভার স্রষ্টার উপর অর্পণ করুন, তাহলে আপনার অন্তরে অহংকার ও প্রতিশোধের আগুন জ্বলবে না, বরং মন শান্ত ও পবিত্র থাকবে। শ্রী শ্রী ঠাকুর আবার দ্বিতীয় বাক্য বলেছেন, ক্ষমা করো কিন্তু ভুল থেকে শিক্ষা নাও। কারণ মানুষ যদি শুধু ক্ষমা করতেই শেখে কিন্তু
শিক্ষা না নেয় তাহলে সে একই ভুল বারবার করবে। আবার যদি শুধু প্রতিশোধ নিতেই শিখে তাহলে তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যাবে। তাই ক্ষমার সঙ্গে প্রজ্ঞার মিলনই প্রকৃত শক্তি। শ্রদ্ধেয় দাদু মায়েরা, একবার কল্পনা করুন তো, আপনার হাতে দুটি পাত্র রয়েছে, একটিতে নির্মল পানি, অন্যটিতে বিষ। আপনি প্রতিদিন বিষের পাত্রটি নিজের হাতে ধরে আছেন এই আশায় যে একদিন আপনার শত্রুই এতে কষ্ট পাবে। বাট এটা কি সম্ভব? না। যে বিষ আপনি ধরে রেখেছেন তার প্রভাব প্রথমে আপনার নিজের শরীরেই পড়বে। ঠিক তেমনি রাগ, ঘৃণা, প্রতিশোধ আর অভিমান সবচেয়ে আগে আমাদের নিজের মনকেই বিষাক্ত করে তোলে। তাই ক্ষমা করা আসলে অন্যের জন্য নয়, নিজের মুক্তির জন্য। ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা, নিজেকে হালকা করা, নিজের ভেতরের শক্তিকে ফিরিয়ে আনা। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে বুঝবে না, আপনার ভালো কাজে মূল্য দেবে না, এমনকি আপনার আন্তরিকতাকেও ভুল বুঝবে। তখন দুটি পথ খোলা থাকবে। প্রথম পথ, সারা জীবন তাদের প্রতি খুব পুষে রাখা। দ্বিতীয় পথ, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হৃদয়কে শান্ত রাখা এবং নিজের জীবনের পথে এগিয়ে যাওয়া। প্রশ্ন হলো, আপনি কোন পথটি বেছে নেবেন? কারণ আপনার ভবিষ্যৎ আপনার অতীতের আঘাত ঠিক করে না, আপনার ভবিষ্যৎ ঠিক করে। ক্ষমা কোনো দুর্বল মানুষের কাজ নয়। ক্ষমা সেই মানুষই করতে পারে যে নিজের রাগের চেয়ে নিজের শক্তিকে, নিজের শান্তিকে বেশি মূল্য দেয়, যে নিজের অহংকারের চেয়ে নিজের আর্থিক উন্নতিকে বড় মনে করে, যে প্রতিশোধের চেয়ে মানবিকতাকে শক্তিশালী মনে করে। তাই আজকের এই ভিডিওর শেষে আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। আজ রাতেই একটু নিরিবিলি বসুন, চোখ বন্ধ করুন, ভাবুন এমন কি একজন মানুষ আছেন যার প্রতি আপনার মনে এখনও ক্ষোভ জমে আছে? যদি থাকে তাহলে আজই সিদ্ধান্ত নিন, আমি অন্যায়কে সমর্থন করব না, কিন্তু নিজের হৃদয়ে আর ঘৃণার আগুন জ্বালিয়ে রাখব না। কারণ ক্ষমা করা মানে হেরে যাওয়া নয়, ক্ষমা করা মানে নিজের আত্মাকে জয় করা। এই শিক্ষাই আমাদের আরও শান্ত, আরও শক্তিশালী করবে এবং আরও মানবিক মানুষ হতে সাহায্য করবে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আরও অন্যান্য গুরু ভাইদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের আগামী কোনো ভিডিওতে। জয় গুরু।